আমরা যদি সহমত ঘরে বসে থাকতাম, আমরা যদি কোনো সমর্থন ঘরে বসে থাকতাম, তাহলে আজকের এই স্বাধীন দেশ আমরা পেতাম না। সংগ্রামী বন্ধুগণ, দেশের যে বক্তব্য, সেই বক্তব্যের যে কথা বলেছেন তিনি, সেই কথাকে আমরা প্রত্যেক সম্মত মনে করছি না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই অভ্যুত্থানের পর আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার, আমাদের রাষ্ট্র সংস্কার করতে গেলে স্বৈরাচারপন্থী, স্বৈরাচার চিন্তার মানুষ আমরা ওই রাষ্ট্র সংস্কার করতে কখনোই পারবো না। তাই আমরা বলতে চাই, এই মানববন্ধন থেকে অবিলম্বে নওগাঁ ডিসিকে পদত্যাগ করতে হবে। এবং আমরা দেখছি নওগাঁ জেলাতে সেই সমন্বয়কের একটা খরচা করা হয়েছে, সেই সমন্বয়কের খরচাতে ডিসিএসপিরা সেই খরচা করে দিয়েছেন। আমরা বলতে চাই, নওগাঁয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, নওগাঁ সহ সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী, সেখানে কোন সমন্বয়কই নেই, কিন্তু কাজ করছেন। আমরা বলতে চাই যে ডিসিএসপি আমাদের বুকে মনে করতে একবার ভাবেন না, সেই ডিসিএসপি আমাদেরকে তুলে নিয়ে যেতে একবার ভাবেন না। সেই ডিসিএসপির কাছে আমরা কেন সহমত কমিটি তৈরি করবো? সংগ্রামী বন্ধুগণ, আমরা এরও তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই ডিসির অবিলম্বে পদত্যাগ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম কর্মী নুসরাত জাহান গনি, যাকে পরপর কয়েকবার আহত করা হয় ছাত্রলীগের হামলাতে, এবং সে তার মাথা বেড়ে যায়, তাকে হুমকি দেওয়া হয়, তারপরে সে ঘরে বসে থাকেননি। এখন আমাদের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী নুসরাত জাহান গনি। সংগ্রামী বন্ধুগণ, জেলা প্রশাসনের এই বক্তব্যের উপর নিন্দা জানাই। আমরা সকলে চাই তার পদত্যাগ। আমাদের এক দফা এক দাবি, আমাদের ডিসির পদত্যাগ। ডিসিকে পদত্যাগ করতেই হবে, ডিসিকে পদত্যাগ করতেই হবে। সে কোন হিসাবে বলতে পারে যে ছাত্ররা কোনো কিছু না জেনে না বুঝে হুজুকে আন্দোলনে নামি? আমরা যদি হুজুকে আন্দোলনে নামতাম না, তাহলে আমাদের দেশ কখনোই স্বাধীন হতো না, আমরা কখনো বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ছাত্ররা যদি হুজুকে আন্দোলনে নামতো, আমাদের এত ভাই এত বোন কখনো রক্ত দিত না, আমরা বারবার আঘাত পাওয়ার পরেও রাস্তায় কখনো নামতাম না। আমরা বিগত 17 বছর ধরে একজন জুলুমের হাতে নির্যাতিত হয়ে গেছি। এই 24 সালের যে আন্দোলন, এই আন্দোলনকে যে হুজুকে আন্দোলন বলে, ছাত্রদের ছোট করে কথা বলে, আমরা তাকে কোনোভাবেই ডিসি হিসেবে মানব না। আমরা চাই তার পদত্যাগ, আমরা চাই তার পদত্যাগ। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত জাহান গনিকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের এই 24-এ যে কোটা আন্দোলন, পরপর যে কয়েকটা দাফনি আন্দোলন করি আমরা, কোটা আন্দোলন, 9 দফা আন্দোলন, এবং সর্বশেষ আমাদের যে এক দফা এক দাবি হাসিনা স্বৈরাচারের যে পদত্যাগ, সেখানে আমরা সফল হই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি যে আমাদের ডিসি বলেছেন আমাদেরকে ঘরে বসে থাকতে। আমরা ঘরে বসে না থেকে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন করেছি। আমরা যদি আজকে ঘরে বসে থাকতাম, তাহলে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট গত 16 বছর ধরে আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে জুলুম করেছে, সেটা তারা আরো করে যেত। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র সমাজ জেগেছে, ছাত্ররা বুঝেছে যে এখন বাংলাদেশে কি প্রয়োজন। বাংলাদেশকে যদি কোনো একটা বাংলাদেশকে যদি বৈষম্য থেকে দূর করতে হয়, তাহলে একমাত্র আন্দোলনের দরকার। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের 69, 71, 90 এবং 24 আমরা কখনো ঘরে বসে থাকিনি, আমরা কখনো ঘরে বসে থাকবো না। আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ করবো এবং আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা নিজেরাই
আদায় করে নেব। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শাকিব ইসলাম শাকিব। সংগ্রামী ছাত্রীগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন নওগাঁর প্রশাসনের যিনি মগদলে বসে আছেন সম্মানিত জেলা প্রশাসক, তাকে আমরা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে দেখেছি যে আমাদের যে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন নাকি আমরা জেনে না বুঝেই করেছি। আমাদের বাবা মায়ের উচিত ছিল আমাদেরকে ঘরে বসে রাখা, আমাদেরকে ঘরে বন্দি রাখা। তিনি বারবার একটা কথা বলে যান, যেন এই সরকার এত পরিমাণ উন্নতি করেছে যে উন্নতির হিসাবটা যদি আপনাদের একটিবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। তিনি ছিলেন মৎস্য একটি প্রোগ্রামে, তিনি সেই প্রোগ্রামে ছাত্র অধিকারের আন্দোলন নিয়ে কথা বলে। তার মানে কি এখান থেকে স্পষ্ট নয় তিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের একজন দালাল? তিনি তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কিন্তু বাংলাদেশের এই উন্নতি। কিন্তু আমি যদি উন্নতির হিসাবটা একটু দেখাই, 2009 সালে যখন শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসে তখন বাংলাদেশের ঋণ ছিল 2,77,830 কোটি, যার হিসাব পেরে যখন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করি, তখন সেই ঋণের পরিমাণ দাঁড়ায় 18,35,000 কোটি টাকারও বেশি। তাহলে আমাদের এই আন্দোলন এর মধ্য দিয়ে এত কিছু বেরিয়ে আসলো, তারপরে এই ডিসি বারবার আমাদের বলে যে শেখ হাসিনা সরকারের মতো অন্যায় কেউ করে নাই। যদি হিসাব করা যায় এই 18 লক্ষ কোটি টাকা এরকম পথটা আছে তো বাংলাদেশে 36টি করা যাবে, এরকম মেট্রো রেল বাংলাদেশে আরো 17টি করা যাবে। এছাড়াও যেগুলো স্থাপনা আছে এগুলো আমরা হলে এসেই করতে পারবো। বাংলাদেশে এখন পর্যন্ত বেগুনপাড়ায় যে পর্যন্ত টাকা এই ফ্যাসিস্ট সরকার পাচার করেছে সেই টাকাগুলির যদি হিসাব করা হয়, বাংলাদেশের একটি বঙ্গকে উত্তরবঙ্গ ধরেন এবং পশ্চিমবঙ্গ ধরেন টাকার বিছানায় শুয়ে দেওয়া যাবে। এত টাকা কই তারা পাচার করেছে আপনারা এই বিরোধ মানুষগুলো বুঝিয়ে দেখবেন। সম্মানী বন্ধুগণ, সম্মানী সাথীগণ, আজকে আমাদের এই আন্দোলনকে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন তাদেরকে প্রথমে বিজয় সালাম জানাই। এছাড়াও আমাদের এই আমাদেরকে যখন 18 তারিখে আমাদের স্কুল পড়ুয়া বাচ্চারা আন্দোলনের মধ্যে যায়, প্রথম তারা তার নির্দেশে গুলি চলে, তিনি তারপরে বলেন যে না আমাদের নওগাঁতে একটাও গুলি চলে নাই। তাহলে যেগুলো রিপোর্ট আমাদের কাছে আছে, আপনার সংবাদ মাধ্যম যেগুলো প্রচার করেছে, তাহলে কি সেগুলো মিথ্যা? অবশ্যই মিথ্যা না। তারা তাদের সেই স্বৈরাচারী ফ্যাসিস্টকে আবারও নওগাঁতে প্রচার করার চেষ্টা করছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে বলতে চাই একটি কথা, অবিলম্বে যদি ডিসি পদত্যাগ আজকের ভেতর না করে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা নতুন কর্মসূচি দিয়ে ডিসি অফিস ঘেরাও করে তাকে পদত্যাগ করতে বাধ্য করবো। আমাদের নওগাঁ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি এক, দফা এক, যদি আজকের মধ্যে নওগাঁ ডিসি পদত্যাগ না করে আগামীকাল আমরা বড় কোনো কর্মসূচি দিয়ে আমরা দেখেছি নওগাঁর মানুষ কিভাবে আন্দোলন করতে পারে, আমরা দেখিয়ে দিয়েছি নওগাঁকে কিভাবে সন্ত্রাসে মুক্ত করতে পারে। আমরা আবারও রাস্তায় নামবো, আমরা আবারও ডিসি অফিসে যাবো, থেকে পদত্যাগ করতে বাধ্য করবো। দফা এক, দাবি এক, নওগাঁ ডিসির পদত্যাগ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ। ধন্যবাদ শাকিবকে।